গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো শান্তিনিকেতনে আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। তো এখন ঘড়িতে বাজে হলো প্রায় 10টা। তো আমরা অলরেডি সকাল সকাল উঠে গেছি, ওই 8:30 মতো। তো এখন আমরা রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করতে যাবো, তারপর আশেপাশে কিছু সাইট সিইং করতে যাবো। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই, আর আমার আউটফিটটা তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। তো আজকে আমি এই সালোয়ারটা পরেছি, এটা অনেকদিন পরে পরলাম। এটা একবারই পরেছিলাম, বিয়ের সময় আমাকে শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল এই সালোয়ারটা। তো একদিনই আমি পরেছিলাম। আর আজকে যেহেতু মন্দিরে যাব, তো আমি একটা সালোয়ার একটা শাড়ি এনেছিলাম। তো শাড়িটা যেহেতু গতকাল আমি সোনাঝুরি হাটে পরে নিয়েছি, তো এই সালোয়ারটা আজকে পরলাম। তো দাঁড়া, আমার হাজবেন্ডের ড্রেসটাও তোমাকে দেখ। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে যেরকম তোমরা দেখতে পাচ্ছ, আমি এই শার্ট আর এই জিন্সটা পরলাম। এই শার্টটা সুস্মিতার বাড়ি থেকেই আমাকে দিয়েছিল গত বছর। তো ছেলেদের কি আর আলাদা কিছু আছে? গত বছর যেমন পাঞ্জাবি পরেছিলাম, আজকে টি শার্ট। তো চলো দেখা যাক আজকে আমরা কি কি কোথায় কোথায় যাব। আজকে তোমাকেও খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে রিসর্টটা সকালবেলায়। আর আজকে না একটু মেঘলা মেঘলা করে আছে, আবার তোমার রোদও উঠছে মাঝে মাঝে, বৃষ্টি সেরকম নেই আজকে। আর খুব সুন্দর লাগছে। ব্রেকফাস্ট করি। দেখো ওয়েদারটা কি সুন্দর বলো, দারুণ ওয়েদার। আর এই আমাদের গাড়ি, যেটা তুমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছো। কালকে আমরা এসছি, পুরো মানে কাদা কাদা ভর্তি হয়ে গেছিলো গাড়িতে। তো ওই আজকে সকালে পরিষ্কার করে নিয়েছে। তো চলো আগে ব্রেকফাস্টটা করি। চলো। তো বাবু বলো, এখানে এসে কেমন লাগছে তোমার? দারুণ লাগছে। শান্তিনিকেতনে কি বলো তো, যখনই ওরা আমাদের বিজি লাইফে খুব মানে স্ট্রেস ফিল হয়, তখন শান্তিনিকেতন আসা উচিত, প্রত্যেকটা মানুষের আসা উচিত। হ্যাঁ, এখানে কোনো জ্যাম জট নেই, কোনো জ্যাম নেই, কিছু নেই। আমি সকালবেলা বাপিকে বলছিলাম যে সকাল মানে এরকম ভালো প্লেজেন্ট জায়গা, কোনো ক্রাউড নেই, কিছু নেই, শান্তির জায়গা, তাই জন্য নাম শান্তিনিকেতন, তাই না? এইটা হলো এই হোটেলের রেস্টুরেন্ট, ঠিক আছে? এখানে মোটামুটি 15-16 জন মতন খেতে পারবে বসে। আর দেখো এখানে চেয়ার টেবিলগুলো কি সুন্দর কাঠ দিয়ে তৈরি, খুব সুন্দর ডিজাইন করা। আর এখানে এসিও আছে, অসুবিধা হবে না গরমে। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। তো এখন কটা বাজলো? 10:10। তো মোটামুটি আমরা এখান থেকে আশা করছি 10:30, 11:15 মধ্যে বেরিয়ে যাব। আমরা প্রথমে যাওয়ার ইচ্ছা আছে কঙ্কালীতলায়। তো ওখানে গিয়ে তারপরে ডিসাইড করবো। নেক্সটে মেঘলা থাকলেও গরমটা মোটামুটি আছে, তাই না বলে? একটা হিউমিড ওয়েদার, তো হিউমিডিটি আছে, গরমটাও আছে, কিন্তু যাই হোক মেঘলা তো রোদের সেই তাপটা নেই, তো ভালোই লাগছে। এখানে এসে গেছে লুচি আর সাদা আলুর তরকারি। অনেক দিন পরে আমরা ময়দার লুচি খাচ্ছি, বলো, তাই না? তো আমরা অনেক ডিসকাশনের পর ডিসাইড করলাম যে এখন আমরা কঙ্কালীতলায় যাব। তো আমাদের এখান থেকে মানে আমাদের রিসর্ট থেকে কঙ্কালীতলা দেখাচ্ছিল প্রায় 20-25 মিনিট মতন লাগবে। কঙ্কালীতলা যেতে হলে আমাদের একদম শান্তিনিকেতনের ভেতর দিয়ে যেতে হবে। তো সেই রাস্তা ধরেই যাচ্ছি, আর আমরা ম্যাপ ফলো করেই যাচ্ছি। আর এই যে এই রাস্তাটা যাচ্ছিলাম না, এই রাস্তাটা খুব সুন্দর ছিল, দেখে মনে হচ্ছিল সল্টলেকের রাস্তার মতন, কারণ এত সুন্দর, আর চারিদিকে এত সুন্দর সুন্দর বাড়ি ছিল। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, শান্তিনিকেতনে সব টোটোই চলে, তাছাড়া অটো কিন্তু আমি দেখতে পারলাম না। হয়তো চলতে পারে, বাট আমার চোখে পড়েনি, কিন্তু ওখানে দেখলাম বেশিরভাগ সব টোটোই চলে। তো এইটা ছিল প্রান্তিক স্টেশন। তো আমরা প্রান্তিক স্টেশনের যে রেলওয়ে ক্রসিং ছিল, তো সেখানে গিয়ে ওয়েট করছিলাম, কারণ সেখানে ট্রেন পাস করছিল। তো সেখান দিয়ে দেখলাম প্রথমে একটা লোকাল ট্রেন গেল, তারপরে একটা প্যাসেঞ্জার ট্রেন গেল। তো সেখানে দুটো ট্রেন পাস হতে প্রায় 10 থেকে 15 মিনিট লাগলো। তো আমরা ওখানে গাড়িতে ওয়েট করছিলাম কখন রেলগেট খুলবে, তো তারপর আমরা যাব। তো এই যে বলতে না বলতে আর একটা প্যাসেঞ্জার ট্রেন এটা আছে, এটা লোকাল ট্রেন না, এটা হলো প্যাসেঞ্জার ট্রেন। তো এই ট্রেনটা যাওয়ার পর রেলগেট খুলবে। আর বন্ধুরা, তোমরা যদি শান্তিনিকেতন আসো, তাহলে এই প্রান্তিক স্টেশনটাই সব থেকে কাছে পড়বে। বোলপুর স্টেশনটা একটু দূর হবে শান্তিনিকেতন থেকে, কিন্তু দেখলাম প্রান্তিক স্টেশনে নেমে তোমরা অটো বা টোটো করে
অটোতে দেখলাম না, টোটো করেই যেতে পারো, ঠিক আছে। তো এখানে সেরকম রিক্সারও কোনো ফেসিলিটি ছিল না। তো আমরা রেলওয়ে ক্রস করে আমরা একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম, আর চারিদিকে যেই বাড়ি বেশিরভাগ ছিল না, সব মাটির বাড়ি ছিল, আর কি সুন্দর। কিন্তু রাস্তাটা সেরকম ভালো ছিল না, কারণ সেই রাস্তা দিয়ে দেখছিলাম অনেক রকম ট্রাক যাচ্ছিল, তো রাস্তাটা খুব একটা ভালো ছিল না। তারপরে আর একটা রাস্তায় আমরা উঠলাম, সেই রাস্তার চারিদিকে শুধু সবুজ আর সবুজ, চারিদিকে শুধু চাষবাস, বাড়িঘর তো খুব কম ছিল। তো এখন আমরা পৌঁছে গেছি হলো কঙ্কালীতলায়। তো এখন আমরা মন্দিরের ভেতর দিকে যাব। তো গাড়ি পার্কিং করারও ফেসিলিটি রয়েছে, তো এখানে 20 টাকা না 50 টাকা মতো নেয়, আমার খেয়াল পড়ছে না। তো আমরা ভেতর দিকে যাচ্ছি, আর মেন রোড থেকে বেশি দূরে না, হাঁটা পথ। তো এখানে দেখো টোটোও দাঁড়িয়ে রয়েছে, তো কেউ যদি শান্তিনিকেতন থেকে টোটো করে আসতে চাও তো এখানে টোটো করে তোমরা আসতে পারো। ইভেন কঙ্কালীতলা এসে গেছি, এটা হলো একটা মন্দির, কি সুন্দর পরিবেশ। এই জায়গাটা পুরো পাল্টে দিয়েছে, তাই এর আগে এরকম ছিল না। তুমি কত বছর আগে এসেছিলে? আমি তো 2023 এসেছিলাম, তখন এরকম ছিল না। কি সুন্দর পার্কিং এরও ব্যবস্থা করেছে। 20 টাকা নিল না? হ্যাঁ, গোবরের গন্ধ সুন্দর, খুব সুন্দর। ওইদিকে ছাগল, তোমার আর এই ছাগল। হ্যাঁ আমি একটা ছাগল আদর করবো। ছুটি আগে ভেতরে খোলার জায়গা ছিল না, সামনে রাখা যায়। সামনে জায়গা আছে। মালা দেবো দাদা? না মালা না, ফুল দিচ্ছে, ফুলই হয়ে যাবে। জায়গাটা খুব সুন্দর, অনেক দোকানও রয়েছে এখানে। চলো, এখানে মালা নিয়ে, এই যে আমার কঙ্কালী মা। এই এখানে মালা নিয়েছি, এখানে ফুল আছে, আর 5টা ফল আছে, হালকা সিঁদুর আছে। চলো, এই তুমি বললে না যে কঙ্কালী জয় মা কঙ্কালী। এটা 51 পিঠের 1 পিঠ। বাহ, ভালোই হলো। সুন্দর মন্দিরটা, বেশ খোলামেলা, তাই না বলো? ও মন্দির প্রাঙ্গণটা বিশাল বড়। এখানে একটা আবার গাছ আছে, এটা কি গাছ গো? জানো না? না, মামাম থাকলে বলে দিতে পারতো, মামাম গাছ ভালো চেনে তো। এই যে মন্দিরটা, ওইটা দেখছি লাগাচ্ছি তাই তো। না না, চাটু চাটু করতে হবে না, চাটু চাটু। ওই সামনে দেখো একটা ছোট পুকুর মতন রয়েছে, ওইটা হচ্ছে কুণ্ড। তো এর মধ্যেই নাকি মা সতীর কাঁক পড়েছিল। তো এই কুণ্ডটাও খুব সুন্দর ছিল, এখানে কেউ স্নান টান করে না, তো এই জলটা খুবই পবিত্র। ভিডিও চলছে, ধরো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সামনে একটা শিব মন্দির আছে, ওই মন্দিরে দর্শন করে নিয়ে তারপরে এখান থেকে আমরা বেরাবো। চলো, খুব সুন্দর জায়গাটা, মন্দিরটা কি সুন্দর বলো? ভীষণ সুন্দর। হ্যাঁ, এটা মনে হচ্ছে নতুন করেছে এই শিব মন্দিরটা, মনে হচ্ছে। এর আগে দেখোনি তুমি? না, হ্যাঁ দেখে তো মনে হচ্ছে নতুনই করেছে। প্রসাদ নিয়ে নিয়েছি এখানে, হ্যাঁ, এই যে প্রসাদ নিয়ে নিয়েছি।
মন্দিরটা খুব সুন্দর। হ্যাঁ, মানে পেছনে অনেক দোকান আছে, ব্যাগ ট্যাগ এইসবের দোকান আছে। এখানে রথ আছে আবার, এই দেখো বাবু রথের সময় বেরায়। আমার এই মন্দিরের সামনে তুলে দাও। কালীতলায় পুজো দেওয়া হয়ে গেছে, এখন কোথায় যাবো আমরা? 7.9 কোথায় যাবো গো? রবীন্দ্র মিউজিয়াম শান্তিনিকেতন। ওইটা কোন দিকে? কত মিনিট এখান থেকে? কতক্ষণ? 20 মিনিট। 7.9 কিলোমিটার। চলো, আমার মনে হয় বিশ্বভারতীর দিকে নাকি? হ্যাঁ, আমরা যেদিক দিয়ে এসেছি ওই দিকে। আচ্ছা, তাহলে তো চলো এখান দিয়ে আবার বেরাই। এই ট্রাকটা পুরো ওভারলোড হয়ে রয়েছে, মানে বেঁকে যাচ্ছে। হ্যাঁ সত্যি, একবার এইদিকে বাড়ছে, একবার ওইদিকে বাড়ছে, তারপর আবার সোজা যাচ্ছে। আমার তো দেখেই ভয় লাগছে। আচ্ছা, এইটাই ঢুকবে না, ঠিক আছে? এর পরেরটায়। এইটা না, আরেকটু যেতে হবে, বুঝলে? আমরা তো এই সাইডে যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই বিশ্বভারতী ক্যাম্পাস। তো আমরা ক্যাম্পাসের মধ্যে ঢুকবো, তো আমরা দুজনে ডিসাইড করলাম যে যেহেতু আমরা একটা গাইড নেব, তো যদি গাইড পেয়ে যাই তো খুব ভালো। তো গাইড আমাদের ভালো করে ইনস্ট্রাকশন দিয়ে সব কিছু বুঝিয়ে দেবে। তো এখানে একজন আমরা কিন্তু গাইড পেয়েও গেছিলাম। টোটাল ল্যান্ড হলো শান্তিনিকেতনে আপনার 3600 বিঘা, 1200 একর জায়গাটা, 5 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার চওড়া। মাঝে হলো শান্তিনিকেতন, ডান দিকটা পুরনো মেলার মাঠ, দেবেন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনের জায়গার নাম হলো ছাতিমতলা। ছাতিম একটা গাছের নাম, রায়পুরে জমিদার কাছ থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর 20 বিঘা ল্যান্ড যেটা 1 রুপিস নিয়েছিল। টোটাল জায়গার পরিমাণ শান্তিনিকেতনে 3600 বিঘা, 1200 একর জায়গাটা। ছাতিমতলা গেটটা বছরে 2 দিনই খোলা হয়, যেদিন মেলা হয় 7ই পৌষ এবং 6ই মাঘ, 20 জানুয়ারি সেদিনই গেটটা খোলা হয়। ছাতিম গাছ সম্মান হলো, যদি আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করে না, যখন পাসওয়ার্ড আপনার বেরিয়ে যাবে 7টা করে ছাতিম গাছে পাতা, তার সঙ্গে মানপত্র, এইটাই সম্মান শান্তিনিকেতনে। 1901-এ প্রথম 5 জন ছাত্র ক্লাস নিয়েছিলেন, তারই মধ্যে রবি ঠাকুরের বড় ছেলে ছিলাম রথীন্দ্রনাথ ঠাকুর, প্রেমকুমার গুপ্ত। এই তো সামনে দেখুন যেখানে বেদি করা আছে। হ্যাঁ, বেদি বলতে কোনটা? ও আচ্ছা, ওইটা রবি ঠাকুর বাংলা পথ। সামনে যাব আমরা। আচ্ছা, সামনে যাব। হ্যাঁ, শপিং বেজার কাজ। এটা কি? সাঁওতাল পরিবার এক দেশ থেকে অন্য দেশে কাজের সন্ধানে বেরিয়ে চললো আপনার 1938-এর কাজ। এটা সিমেন্ট, বালি, পাথর দিয়ে হাত দিয়ে ছুঁড়ে ছুঁড়ে কাজগুলো করেছে। টোটাল জায়গাটা হচ্ছে কলা ভবন। এটা রামকিঙ্কর বেজার কাজ। এটা একটু সামনে চলুন। ডান দিকটা মহালঞ্চ বাড়ি, এখানে বসে রবি ঠাকুর মহালঞ্চ কাব্যটা লিখতেন। 1934-এর বাড়ি। রবি ঠাকুরের ছোট মেয়ে থাকতেন, মীরা দেবী থাকতেন। হ্যারেস করবো না আপনাকে, রাস্তার সাইডে গাড়ি রেখে তো ফাইন চলে যাবে ঘরে, সেইভাবে করবো না, ঠিক জায়গাতে পার্কিং রেখে দেবো আপনাকে। ঠিক আছে। বাঁ দিকটা মিল কল, এটা রাইস মিলে কাজের সন্ধানে বেরিয়ে চললো। এটা রামকিঙ্কর বেজার কাজ 1955-56। রাইস মিল যেটা বেলডামে, এটা রাইস মিলে কাজের সন্ধানে বেরিয়ে চললো। সব সিমেন্ট, বালি, পাথর দিয়ে কাজগুলো করেছে। বাদ দিকগুলো সব বয়েজ হোস্টেল, যারা এখানে ছেলেরা পড়াশোনা করে তাদেরই সব হোস্টেল এগুলো। ইন্দিরা গান্ধী, গায়ত্রী দেবী, কণিকা বন্দ্যোপাধ্যায়, তাদের সব ডিপার্টমেন্ট এগুলো। হ্যাঁ, এখানে কলেজ ভবন, আর্ট কলেজে। বাদ দিকটা সঙ্গীত ভবন, এটা যারা গান নিয়ে পড়াশোনা করে না, গানের ডিপার্টমেন্ট, যেখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছে। ডান দিকগুলো ক্যান্টিন, টিচার হাউস। আমরা কোন দিকে যাবো? বাঁ দিকে যাবো, চলুন। এই বাঁ দিকে? না, ওই যে একটু এগিয়ে গিয়ে সামনে গিয়ে বাঁ দিকে ক্যাম্পাসে চলে যাবো আমরা। এরা বাবারে এত ডিস্টার্ব। বাদিকে চলুন, সব টোটোওয়ালার এখানে। বাদিকে চলুন। এই তো পুরোটাই গ্রাম ছাড় রাঙামাটি পথ, যেটা পিছের রাস্তা। ডান দিকটা শান্তিদেব ঘোষের বাড়ি, যে খুব ভালো শান্তিদেব ঘোষ, যে খুব ভালো গান করতে। রবীন্দ্রসঙ্গীত দেখুন, ডেটটা লেখা আছে 1930 সালে বাড়ি। পুরোটা মাটির বাড়ি। এটা মাটির বাড়ি। এটা
নিচটা সিমেন্টে করেছে যেন বর্ষাকালে না খারাপ হয়, সেই জন্য সিমেন্টে করা হয়। দেখো লেখা আছে 1930 সালে বাড়ি, 2020 সালে বাড়িটা মেনটেন করেছে এটা। ডান দিকগুলো টিচার হাউস, এগুলো যারা সার্ভিস কোন টিচাররা মনে করি তাদের সব হাউস। এটা পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। 1951 এর পর সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে, এটা টিচার কোয়ার্টার, সবই টিচার কোয়ার্টার। প্রচুর তো মাইনা এখানে যারা সার্ভিস করেন, 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে মাইনা। এটা পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা। 1951 এর পর প্রধানমন্ত্রী, আচার্য, রাষ্ট্রপতি, পরিদর্শক, রাজ্য কালেক্টর প্রত্যেক হাতি জল খেতে এসেছিল। জায়গার নামে হাতি পুকুর, পদ্ম এখানে রবি ঠাকুর সময়কার, তখন তো জায়গাটা জঙ্গলে পুরো ভর্তি, জঙ্গল ছিল। হ্যাঁ, ওই তো পদ্ম পুকুর ওখানে। ওই যে ভুবন ডাকাতের জায়গা ছিল এটা। এটা রায়পুরে জমিদার কাছ থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম জমিটা নেয়। 20 বিঘা জমি 1 টাকার বিনিময়ে নেওয়া হয়েছিল। আচ্ছা, তখন 1 টাকার অনেক অনেক সম্মান খাতিরে। রায়পুরে জমিদার নাম যে ভুবন মোহন সিংহর কাছ থেকে 1862 এ প্রথম জমিটা নেয় এটা রায়পুরে জমিদার কাছ থেকে। টোটাল জায়গার পরিমাণ শান্তিনিকেতনে 3600 বিঘা, 1200 একর জায়গাটা। বাদিকটা হচ্ছে এটা, জায়গার নাম হচ্ছে আপনার দোলের মাঠটা। এখানে আশ্রমে দোলে এখানে ওই স্টুডেন্টরা ফুটবল খেলে, বাস্কেটবল খেলে। হ্যাঁ, কালকে দেখেছি সন্ধ্যাবেলায় যে বসন্ত উৎসবটা এখানে হয়। আপনার কোনখানটায় হয়? এখানে বড় মাঠে, এই মাঠেই হয়। ডান দিকে রবি বিধান গানের গবেষণা কেন্দ্র, যারা গান নিয়ে পড়াশোনা করে, গানের ডিপার্টমেন্ট, জায়গার নামে রবি বিধান জায়গার নাম। আচ্ছা আচ্ছা। ডান দিকে চলুন, বাদিকটা অলচিকি ভাষা ডিপার্টমেন্ট, সাঁওতালি ভাষা। হ্যাঁ, ডান দিকে চলুন, বিপন্ন ভাষা কেন্দ্র, যারা সাঁওতালি যারা নিয়ে পড়াশোনা করবে। ও হ্যাঁ, ভাষা কেন্দ্র, এই তো বিপন্ন ভাষা কেন্দ্র, এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজেস। হ্যাঁ, ডান দিকে ডাক্তার সব ডিপার্টমেন্ট হচ্ছে, বাংলা ডিপার্টমেন্ট, হিস্ট্রি ডিপার্টমেন্ট, ফিলোসফি। ডান দিক হলো বাদিকে টিচার হাউস, এগুলো যারা সার্ভিস কোন টিচাররা। ডান দিকে যাবো চলুন। হ্যাঁ, ডান দিকে সামনে কোয়ার্টার, এগুলো যারা সার্ভিস কর মাস্টার প্রফেসররা, তাদের সব কোয়ার্টার এগুলো। বাদিকটা হচ্ছে দ্বিজ বিরাম বাড়িটা, রবি ঠাকুরের বর্দা থাকতেন এখানে। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর খুব ভালো গান করতেন না, তার বাড়ি। রবি ঠাকুরের বাবার 15টা ছেলে মেয়ে ছিল। রবি ঠাকুর 14তম, তারপর একটা না 14তম যে পাবেন মিউজিয়াম যখন যাবেন না, এদের বংশতালিকা সব লেখা আছে আপনার। আর রবি ঠাকুরের 5টা ছেলে মেয়ে। বাদিকটা পোক্টার অফিস, ডিন অফিস, ছাত্রদের এটা ডিন অফিস আপনার। আচ্ছা, চলুন। সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি 4 লক্ষ মতন বইয়ের ব্যবস্থা আছে এখানে। আর ম্যাডাম বাদিকে সব ক্লাসগুলো এখানে পাঠভবনে, এখানে ক্লাসগুলো হয় 2 থেকে 12। এটা 12 জুন স্কুল কলেজগুলো সব খুলে যাবে আপনার। সবই এখন সামার ভ্যাকেশন চলছে তো। আর ফার্স্ট ইয়ার থেকে সব স্কুল কলেজগুলো খোলা আছে। তো এটা শান্তিনিকেতন আশ্রম পুরোটা যে আপনাকে ঘুরে দেখালাম, এটা পুরোটা এই বটগাছের তলায় 250 বছর বয়স। স্টেট চলুন, সামনে এই গাড়িটা পার্কিং করবো। এখানেই গাড়ি রাখে না সব? সবাই গাড়ি রাখে এখানে, দেখছেন না? ছাতিম গাছ না? ছাতিম গাছ কি সুন্দর, কত বড়। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে রতনপল্লী গেস্ট হাউস। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসেন না, সবাই থাকে এইখানে থাকেন। ভিআইপি লোকের যারা আসে না, তাদের সব থাকার ব্যবস্থা। ও আচ্ছা, চলো এগাই। রোদ উঠে গেছে, আমরা এখন মিউজিয়ামে যাচ্ছি। আসো এইদিকে আসো, টোটো আছে। টোটো করে যাবে না হেঁটে যাবে? টোটো করে চলো। ঠিক আছে, চলো টোটো করেই যাই। অনেকটা হাঁটা না এখান থেকে? একটু হাঁটা আছে। তাই টোটো হাঁটবো না। হ্যাঁ, রোদে বাবা পুরো গা জ্বলে যাচ্ছে। টোটো করেই যাই, চলো চলো। অনেকদিন পরে টোটোতে উঠলাম। আমাদের কলকাতায় টোটো সেরম চলে না, আমাদের অটো চলে। সেখানে কিন্তু প্রচুর তো ইয়ে না, গাড়ি ঘোড়া তো। হ্যাঁ, আপনি পাড়াকা জায়গা পাবেন না, শনিবার থাকবেন না, বেরিয়ে যাবেন। আমরা কালকে বেরিয়ে যাবো। হ্যাঁ, শনিবার তো ভিড় হয়, উইকেন্ড না। শনিবার আর রোববার তো ভিড় হয়, উইকেন্ড। এটা হচ্ছে পুরোনো মেলার মাঠ। এটা পুরোনো মেলার মাঠ? পুরোনো মেলার মাঠ। আচ্ছা, পোস্ট অফিস মানে এখন রেনোভেশন করেছে। হ্যাঁ, এখন তো সবই পোস্ট অফিস রেড আর হোয়াইট হয়ে গেছে। মন্দির ব্রাহ্ম সমাজের, ব্রাহ্ম সমাজের মন্দির। সাদা পোশাক পরে? এসে গেছি আমরা মিউজিয়াম। চলো। কত এটা? 60 টাকা। একটা আছে তো বড় একটা।
এটা দেবো কি আছে আর? আর এটা কি কুমোরপাড়ার গরুর গাড়ি? হ্যাঁ তোমার পরে গরু গাড়ি একটা আছে, তবে একটা পেন স্ট্যান্ড আছে, ফোন রাখা হবে এরকম, ও ফোন রাখা, পেন রাখা, পেন স্ট্যান্ড 50? না এটা 50 টাকা, কাঠের 120 টাকা দাম, 120 দুর্গা। এখন আমরা মিউজিয়ামের ভেতরে যাব, আগে মানে টিকিট কাটতে হবে। এখন আমরা যাব মিউজিয়ামের ভেতরে, আর মিউজিয়ামের ভেতরে ভিডিও করা অ্যালাউ না। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।